This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভায় যোগ দিতে আসার আগেই আরামবাগের সাংসদ মিতালি বাগের উপর হামলার অভিযোগ এবং তাকে দেখার পর এই মুহূর্তে গেছেন সভাতে প্রচারে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। ভুলে গেলে হবে? সিপিএম এর অত্যাচার ভুলে গেলে হবে? নতুন বোতলে পুরনো মদ, বোতলটা নতুন, মদটা পুরনো। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আরামবাগের গোঘাটের যারা আমার কথা শুনছেন, খানাকুল পুরসুরা, এই 4টে বিধানসভা তৃণমূলকে জেতান, আরামবাগকে আলাদা জেলা তৃণমূল সরকার করবে। 29 তারিখের ভোটের আগে সেখানে গোঘাট রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা ভাঙচুর হয়েছে এবং শুধু তাই নয়, প্রশান্ত দিগর বিজেপি প্রার্থী, তার গাড়িতেও হামলার অভিযোগ এবং সেখানেও গাড়ি ভাঙচুর হয়। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেখানে। প্রশাসনের সামনে, বাহিনীর সামনে সেখানে তৃণমূল বিজেপি দুপক্ষই মারমুখী হয়ে ওঠে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এই মুহূর্তে যেটা দেখছেন আপনারা, প্রশান্ত দিগর বিজেপি প্রার্থী, তার গাড়িতে হামলা হয়, গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, বাঁশ দিয়ে হামলা চালানো হয়। আক্রান্ত বিজেপি প্রার্থী। যে একটা র্যালি আজকে বিজেপির বেরিয়েছে, সেই র্যালির নির্বাচন কমিশনের আন্ডারে পারমিশন নিয়ে বের করা হয়েছে। তো বার করার পর যখন বড়মা এলাকায় যায়, শতাধিক কার্যকর্তাকে মেরে লোড বানিয়ে দিয়েছে। আমাদের প্রায় 100-র উপর কার্যকর্তা আরামবাগ হসপিটালাইজ হয়ে গেছে। আপনারা বলুন, আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে ভোট এলি মায়ের কোল খালি হয় আর রক্ত দেখে ভোট হয়? কোন মমতা ব্যানার্জি সরকার এটা করেছে? তৃণমূলের চটিচাটা দালাল, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। তারা তামাশা দেখছে, সেখানে বন্দুক সব বের করেছে। পুলিশ নির্মল মাঝির হয়ে কাজ করছে। জবাব দিতে হবে পুলিশকে, আর এই জবাব দিতে হবে মমতা ব্যানার্জিকে। আমরা কাউকে ছাড়বো না। র্যালি যেদিকে বেরিয়ে যাচ্ছে সেন্সিটিভ এরিয়া, কেন ওসি সেখানে সেন্ট্রাল ফোর্স দিল না? জবাব চাই ওসির কাছে। বিজেপি ছেলেরা যে গাড়িগুলো নিয়ে প্রচার এসছে, প্রত্যেকটা গাড়িতে লোহার রড, বাঁশ এবং বোম চার্জ করতে করতে আমার গ্রাম ঢুকছে। জানে এটা মুসলিম গ্রাম, ওরা আমাদেরকে সাহায্য করার জন্য বোম চার্জ করতে করতে ঢুকেছে এবং আমার নিজের মাথা ফাটিয়েছে, আমার ছেলেদেরকে গ্রামে ঢুকে মেরেছে। যারা আগে মারে তারা তো অনেক অভিযোগ করে, তারা তো সব অভিযোগ তাদেরই হয়। কারা প্রথম বম ছুড়েছে? তারা প্রথম বম ছুড়েছে, বিজেপি লোকরা প্রথম বম ছুড়েছে। বিজেপি ছেলেরা জয় শ্রীরাম করতে করতে আমার গ্রামে ঢুকার পরে আমাকে ঢিলাই করে মারে। আমি কাজে যাচ্ছিলাম, কিসের জন্য মারবে তার কৈফিয়ত চাই প্রশাসনের কাছে। এই হচ্ছে প্রশান্ত দিগারের গাড়ি, আমরা যেটা দেখাবো, এই হচ্ছে প্রশান্ত দিগারের গাড়ি। এই গাড়ি নিয়েই কিন্তু প্রচার চলছিল। এই গাড়ির উপরই হামলা হয়েছে এমনটাই অভিযোগ। আর এখানেই আছে প্রশান্ত দিগার প্রার্থী, তার সামনে আরও বেশ কয়েকটা গাড়ি আছে যেখানে দেখাবো। এই গাড়ির উপরও হামলা হয়েছে, যে কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই একটি গাড়ি ছিল, এই গাড়িতেও হামলা হয়েছে, যেটা অভিযোগ। এই একটি গাড়ি, এই গাড়িতেও হামলা হয়েছে। দেখুন কি অবস্থা। আরো আছে, আরো গাড়ি আছে। আপনার গাড়ি কোনটা, আর কোন জায়গায় ঠিক হামলা হলো? এই গাড়িটা কার? আমার ইলেকশন এজেন্টের। হ্যাঁ, এই গাড়িতে হামলা। এই গাড়িতে ওই তো সাউড়ার বড়মা বলেছে গ্রাম, গোঘাটে সাউড়ার বড়মা গ্রামে। এবং আমি বলছি, মহিলাদেরকে বোনদেরা প্রশিক্ষণ দিয়ে রেখেছে মানুষ হত্যা করার জন্য। এদের পুরুষগুলো তো জেহাদি হয়ে গেছে, এদের মহিলাগুলো হয়ে গেছে। কি ব্যাপার? গণতন্ত্র বলে কিছু নেই। পারমিশন নিয়েছেন ছিল, ওসি তো এটা সহযোগিতা করছে, ওদেরকে উৎসাহিত করছে। কেন্দ্রীয় বাহিনী ছিল না? না, কোনো কেন্দ্রীয় বাহিনী ইউজই করেনি। আরে নিষ্ক্রিয় করে রেখেছেন এই ওসি। গোঘাটে ওসিকে যদি এখান থেকে না সরানো হয়,
তাহলে গোঘাটে মানুষ 2.5 লক্ষ যে গোঘাটে ভোটার আছে কম বেশি, তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে না। এখানে আরেক ছবি দেখাচ্ছি, এখানে বিজেপির গাড়িগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে এবং এইখানটাতে দেখাচ্ছি, এইখানটাতে ঠিক তৃণমূল সাংসদের গাড়ি, এই আরামবাগ হাসপাতালের মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক এইখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ মিতালি বাগের গাড়ি, আর এই গাড়িও ভাঙার অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। নির্বাচন কমিশন প্রত্যেকটা বিজেপি প্রার্থী যখন প্রচারে যাচ্ছে তখন তার আগে এবং পরে 400 করে সিআরপিএফ এর বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সঙ্গে নির্বাচন কমিশনের 4টে পাইলট কার। আমি জানি না কোন নিয়মে শুধুমাত্র বিজেপির প্রার্থী হলে এই সুবিধা পাওয়া যায়। আজকে দাঁড়িয়ে এই যে আক্রমণের কথা বলছেন, বাংলার মানুষকে যেভাবে তারা ক্ষুব্ধ করে তুলেছেন, আমি সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনের উপর চাপাই। কারণ 142টা আসনে, পরবর্তী 142টা আসনে বিজেপি 10 থেকে 15টার বেশি সিট পাবে না, আপনারা লিখে রাখুন। আজকে প্রথম দফায় তারা হেরেছে, দ্বিতীয় দফাতে হারবে, সেই ভয় থেকেই অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। ভোট প্রচারের শেষ দিনে গোঘাটে কিন্তু তুলকালাম। আরামবাগে তৃণমূল সাংসদ মিতালি বাগের উপর হামলা, গাড়ি ভাঙচুর, গোঘাট হাসপাতালের সামনে ভাঙচুর করা হয় সাংসদের গাড়ি। হাসপাতালে ভর্তি করানো হয়েছে মিতালি বাগকে। হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না দিদি। বেরিয়ে চলো, চেষ্টা করে তা গোঘাটের বুকেতে দাঁড়িয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে দেখুন। একাধিক মানুষ দেখুন, সব দিকে কিভাবে একজন মহিলাকে, এখন ভোট শুরু হয়নি, দেখতে পাচ্ছেন গণেশ কুমার, নির্বাচন কমিশন, তুমি কি দেখতে পাচ্ছ মহিলাদের উপর নির্যাতন? নির্বাচন কমিশন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি আছে, আমি আসছিলাম, তুমি কি দেখতে পাচ্ছ? নির্বাচন কমিশন, এর জবাব তোমাকে দিতে হবে। আমার জীবনের যে ক্ষতিপূরণ রয়েছে তোমাকে ফিরিয়ে দিতে হবে গণেশ কুমার। গোঘাটের বুকেতে দাঁড়িয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে দেখুন। একাধিক মানুষ দেখুন, সব দিকে কিভাবে একজন মহিলাকে, এখন ভোট শুরু হয়নি, দেখতে পাচ্ছেন গণেশ কুমার, নির্বাচন কমিশন, তুমি কি দেখতে পাচ্ছ মহিলাদের উপর নির্যাতন? নির্বাচন কমিশন, তুমি কি দেখতে পাচ্ছ? এখানে অ্যাটাক করে দেখুন, গোটা গায়ে, আমার একদম গোটা গায়ে যে ভাবে গোটা আমার গাড়ি দেখুন, আমি কোন রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি, বন্দুক দেখাচ্ছে। আমার সিকিউরিটি বলছে ছেড়ে দেন, সিকিউরিটিকে বলছে তুই নাম, তোকে মেরে ফেলবো। মানুষ জানে যে তৃণমূল এক পক্ষ আরেক পক্ষ আক্রমণ করছে, মরছে তৃণমূল, মারছে তৃণমূল, এরকম পরিস্থিতিতে চলছে পুরো বিষয়টা। একটা জিনিসের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে নিশ্চিত আর কে জেনে, পরাজয় নিশ্চিত জেনে এরা এইসব ধরনের সিনেমা, থিয়েটার এইসব মঞ্চস্থ করার চেষ্টা করছে।
খুবই চিত্রনাট্য খুবই দুর্বল। মানুষ মানবে না কোনোদিনই যে বিজেপি এই কাজ করেছে। মিতালি বাগের গাড়িতে হামলা, দুষ্কৃতীদের হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জি। হামলাকারীদের জীবনে আগামী দিনগুলো খুব কঠিন হতে চলেছে। এমন ভাবে ভোট করাতে হবে যাতে 4 তারিখের পর বিজেপির পতাকা ধরার লোক না থাকে, হুঙ্কার অভিষেক ব্যানার্জির। মাথা উঁচু করে ভয়কে জয় করতে হবে। যদি কেউ ভয় পায় তাকে 5 বছর সেই সিপিএম এর হাড়মাদরা ভয় দেখাবে। যদি ভয়কে জয় করেন তাহলে 5 বছর আরামবাগে শান্তি বিরাজ করবে। যে ভয় পায় তাকেই ভয় দেখানো হয়। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, যারা আজকে এই আক্রমণের সাথে যুক্ত আছে তাদের জীবনে আগামী দিন খুব কঠিন হতে চলেছে। আমি সতর্ক করে গেলাম। আমি খালি আরামবাগবাসীকে বলবো, ভোটটা এমন ভাবে দেবেন 4 তারিখের পর যেন বিজেপির পতাকা ধরার লোক এই আরামবাগে না থাকে।